গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। আজকে হচ্ছে শুক্রবারের সকাল 5টা 15, ঘড়িটা একবার এরমভাবে দেখে নিলাম। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। উঠেছি হচ্ছে আরও আধ ঘন্টা আগে। বাইরে বাসন কটা ছিল, ধুলাম, তারপরে ওই ঘরের বাসনগুলো ধোবো, ওই ঘর ঝাড় দেবো, ওই জন্যই আরও তাড়াতাড়ি উঠেছি। তো বিষয়টা হচ্ছে নিশ্চিন্তে রাত্রে ভালো করে ঘুম হয়নি। আমাদের সোহিনী হসপিটালে ভর্তি আছে। রাত্রির যখন 11:30 বাজে তখন দেখলাম রাজু, সুন্দর আরও 3জন মিলে আমাদের স্কুটিটা নিয়ে গেল ওই হসপিটালে। তো যাওয়ার সাথে সাথেই ভর্তি রেখেছে। তো একই সমস্যার জন্য হসপিটালে ভর্তি হয়েছিল আজ থেকে কয়েক মাস আগে। আর সত্যি কথা বলতে সোহিনীর ফুড হ্যাবিট এতটাই বাজে এই জন্যই ওকে ভুগতে হয়। সবাই বলে, শোনে না, খুব অনিয়মিত, যখন মন যেটা সেটা সকালবেলা উঠেই কুরকুরে খেয়ে নিচ্ছে। তারপরে তো চিকেন ছাড়া খায় না। এগুলো শরীরের জন্য ওর ক্ষতি হচ্ছে, আর সেই ভোগান্তিগুলো ওর নিজেকেই ভুগতে হচ্ছে। তো দেখো, বাড়িতে সুন্দর না থাকলে আমার উপর একটা আলাদা দায়িত্ব থাকে, আমি না থাকলে সুন্দরের ওপর আলাদা একটা দায়িত্ব থাকে। আমার ননদের কথা বলছি, অনেকে হয়তো সুন্দর সুন্দর বললে বুঝবে না। তো বিষয়টা হচ্ছে ও যেহেতু নেই আর সোহিনীও নেই, এরকম একটা বাড়ির পরিস্থিতি, রাত্রে নিশ্চিন্তে ঘুম হয়নি। তার মধ্যে আজকে আমার একটু বাইরে যাবারও আছে। তো আমি চেষ্টা করব, যদি না গিয়ে হয় আজকের দিনটা অন্য দিন যাব, কারণ ওখানেও তো ধরা বাঁধা কথা দেয়া থাকে। আবার খুব অসুবিধা হলে যে যেতেই হবে এমনটাও নয়, মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে, এই আর কি। তো দেখা যাক কি হয়। আমি সকাল সকালই উঠেছি, উঠে এই ঘরটা ঝাড় দিলাম আর বাইরে কিছু বাসন ছিল ধুলাম। এখন ওই ঘরে যাব, ওই ঘরের বাসনগুলো বের করে ওই ঘর ঝাড় পোছ দেবো। ওই ঘরেও সব ঘুমাচ্ছে, এখনও ভালো করে দিনের আলো পোয়ায়নি। তারপরে দিনের আলোটা ফুটলে ভালো করে উঠোনটা চোখে দেখতে না পেলে কী করে ঝাড় দেবো, ময়লা থাকবে হাত খাপচা হয়ে। তো দিনের আলোটা ফুটুক, ততক্ষণ ওই ঘর ঝাড় দেওয়া বাসন মাজা করি। দিনের আলো ফুটলে তারপরে আবার ঠাকুর, আজকে বৃহস্পতিবার আছে, ঘট বসানো, এই দিকটা সেরে কটা ভাত বসিয়ে দেবো সবারই জন্য। ভাত তরকারি করব, তারপরে ভাবনা চিন্তা করে দেখছি বাড়ি থেকে বেরোবো কি বেরোবো না, বুঝতে পেরেছ? এই যে পাখিগুলো সবে হাঁক ডাক শুরু করেছে। এই লাইটটা অফ হলে তবে ভালো করে পুরোপুরি সকাল হবে। প্রথমে তো আমি ওই ঘরের কাজ সেরে নিয়েছি। কাজ বলতে ওই ঘর ঝাড় দেওয়াই হয়েছে আর বাসন কটা মাজা, কারণ সময়ের অভাব বলে ঘর আজকে আর মুছবো না, ওই দিকের ঘর। আর এদিকে এখন চলে এসেছি, থালা বাসনগুলো বের করব, তারপরে ধোয়া মাজাগুলো করে নেব। আমার না খেয়াল ছিল না, না হলে ওই ঘরের বাসন আর এই ঘরের বাসন যখন বাসন ধুচ্ছিলাম একই সাথে ধোয়া হয়ে যেত। কিছু কিছু জিনিস আমাকে কাউরি শিখিয়ে দিতে হয় না। যেমন আমি বলছি, এই যে থালার ওপর থালাগুলো খুব আস্তে করে রাখছিলাম, কেন জানো তো? আমি জানি সবাই ঘুমাচ্ছে, মা জেগেছিল, মায়ের সাথে কথা বলছিলাম ঠিকই, কিন্তু বাসনের যাতে আস্তে আওয়াজ হয় সেটাও আমার মাথায় ছিল, কারণ সবাই তো ঘুমাচ্ছে। এই জিনিসগুলো আমার মাথায় খুব কাজ করে। কেউ যদি ঘুমায় আমি ঠিক নিজের থেকেই আস্তে আস্তে কাজকর্ম করি, তার যাতে ঘুমের ব্যাঘাত না হয়। তো দেখো, রাতের অন্ধকার থাকতে থাকতেই থালা বাসন সব ধোয়া মাজা হয়ে গেল। এখন যেগুলো সব যেখানে ছিল আমি সেইখানে রেখে দেবো, কারণ বেলায় যখন সুন্দর আসবে ওইখানেই রেখে দেবো, ওইখানে এসে আবার চা করে খাবে। আর ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নিয়ে তো বাইরে ময়লা ফেলে দিলাম। তো এরপরে আমি উঠোন ঝাড় দিয়ে একবারে পরিষ্কার করে ফেলবো। প্রত্যেকদিন সকালবেলাতে কীর্তন যায়, আওয়াজ পাচ্ছ? আমরা দেরি করে উঠি বলে বুঝতে পারছি না। সবাই সকাল সকাল উঠেছে, বাপিও দেখলাম উঠে পড়েছে। চায়ে চিনি পড়ে যাচ্ছে। বন্ধুরা বলবে, দেখতেই তো পাচ্ছি চায়ে চিনি পড়ছে, তাই তো? তোমার বলার, সকালবেলা বেশি কথা বললে এরকমই হয়, শুকনো গলায় কাশি উঠে গেছে। রাত ভরে পাড়া পাহারা দিয়েছে, আর এখন আমরা দিন ভরে কারো কাছ থেকে কোনো মাইনেই নেই না, কেউ দেয়ও না, অথচ ডিউটি আমাদের রোজ করতে হয়। এখন বাজে সকাল 7টা, তার মধ্যে আমাদের ভাত প্রায় হাফের বেশি বেশি হয়ে গেছে। আর এদিকটা আলু আর ডিমগুলো হয়তো আমি দেখাতে পারছি না, তলায় আছে, ওপরে আলুগুলো ভাসছে, আর আমার গিন্নি এখন ওখানে সবজি করছে। আমি সকাল থেকেই বুঝতে পারছি আমার চোখটা ব্যথা করছে। এবার ব্যস্ততার মধ্যে আছি তো আমি না আর আয়নাতেও দেখিনি, ক্যামেরাটাও অন করে নিজের দিকে তাকাইনি। এখন ব্লগের শ্যুট নিতে গিয়ে দেখি কি এই অবস্থা, চোখটা ব্যথা করছে ভালোই। মাকেও কবার বললাম আমার না ডান চোখটা ব্যথা করছে। দেখো, ডিমের ঝোলের আলু ভাজি। এখন ডিম সিদ্ধ করেছিলাম, ডিমগুলো যখন সেদ্ধ হয়ে এসেছে তখন আমি আলুগুলোও দিয়েছিলাম। তো বুঝতে পারছি না কেন, দেখো কুসুমগুলো সব বাইরের দিকে, একটা কুসুম তো পুরো বেরিয়েই গেছে,
ও ভাত খাবে এখন, ওই জন্য আমি কুসুমটা আলাদা করে রেখেছি, ওই ডিমটা ওকে দিয়ে দেবো। নাহলে ঝোলের মধ্যে দিলে একদমই আলাদা হয়ে যাবে, খুঁজেই পাওয়া যাবে না। খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। তো মানে মা বলছে কি না যাও, কোনো অসুবিধা নেই, রান্না একবার করেছি যা, মোটামুটি প্রায় দুপুর অবধি না হলেও হয়ে যাবে। বেশি করে তরকারি আর ভাত করে রেখেছি, আর কর্তা রেডি হচ্ছে, এবার আমরা বেরিয়ে যাবো, 8:20 গাড়িটা ধরবো। অনেক তাড়াহুড়ো করে এসছি, যাক মানে স্টেশনে এসে কিছুক্ষণ ট্রেনের জন্য দাঁড়াতে হচ্ছে, এটাও ভালো। টিকিটটা কাটলাম, ও গাড়িটা করছিল, গ্যারেজে রাখছিল, আমি ততক্ষণ হেঁটে চলে এসেছি, কারণ আমরা যে ধারটায় আসি সেই ধারটা থেকে পুরো প্ল্যাটফর্মটা হেঁটে এসে তারপর টিকিট কাউন্টার। অন্য দিনের মতো ট্রেনে যাতায়াত কিছু তোমাদেরকে শেয়ার করিনি, বড্ড ভিড় থাকে, আবার এক এক সময় ভালোও লাগে না, তো সেই কারণে আজকে খুব ছোট্ট করে একটুখানি ট্রেনে বসে আছি, সেই ভিডিও করলাম। এই তো তাড়াতাড়ি আসো, ট্রেন মিস হয়ে যাবে। না না, ট্রেনের এই টিকিটটা ফেলে দিই না, লাগবে না। টিটিতে যদি টিকিট চায় ভুল করে আবার এই টিকিটটা দেখিয়ে দেবো। ওইটাই চলো, ওটা দিয়েই চলে যাবো বাড়ি। হ্যাঁ ওটাই বাদ আছে। তো আমাদের এখানে কাজ কমপ্লিট। আচ্ছা, অনেকে তোমরা কমেন্ট করবে দিদি কোথায় যাও, ডাক্তার দেখাতে? ডাক্তার দেখাতে না, এখানে আসি হচ্ছে দি কুইনে। অনেকে কমেন্টও করে তোমরা কি দি কুইনে যাও, এই হচ্ছে ব্যাপার। যারা ফেসবুকে ভিডিও দেখো তারা বিষয়টা ভালো করে বুঝবে যে আমি এখানে কিসের জন্য আসি। তো এখন বাড়ির দিকে যাব। আজকে সকাল থেকেই রোদ্দুর নেই, মানে আকাশটা কেমন একটা মেঘ ভাব হয়ে রয়েছে, রোদ্দুরটা নেবা ভাব। তুমি বলছিলে যে তুমি একা গেলে চিনতে পারবে, আমি কিন্তু চিনতে পারতাম। আজকে সকালে যখন আসলাম তুমি বললে না যে তুমি চিনিয়ে নিয়ে যাবে, হ্যাঁ তো আমি তো চিনিয়েই নিয়ে এসেছি তোমাকে। এখনই তো সোহিনীর পাশে একে নিয়ে যেতে হতো হসপিটালে। কি হয়েছে? আর বলো না কি হয়েছে, মানে বিরল দৃশ্য। চেয়ারটা একবার দেখে আসো, তাহলেই বুঝতে না আমি না ঘরে ছিলাম, দেখছি কি বিভৎসভাবে হড়মড় করে আওয়াজ হলো। আমি মানে কয়েক সেকেন্ড ভাবছি কি হলো, বাইরে এসে দেখছি তার কিছুক্ষণ আগে আমি বৌদির সাথে কথা বলে এসে ও শুধু ঘরে গেল। আমি বললাম আমি শুধু এসে ভাত বসাবো। দিয়ে ওকে এরকম হেলা যাচ্ছে, আস্তে আস্তে কর্ম করে ভেঙে ধরো আমি নিচে বুঝছো। তো দেখো আমি যেই শাড়ি পরে আজকে বাইরে বেরিয়েছিলাম সেই শাড়িটাই পরে নিয়েছি, এটা কাচবো কালকে, ওই জন্য এই শাড়িটাই পরলাম। তো এখন হসপিটালে যাচ্ছি, একটু সৈনিকে দেখে আসি। আমাদের বাড়ি আর হসপিটাল তো কাছাকাছি, তো ওখান থেকে এসে তারপর রাতে রান্নাটা করব। সুন্দর গেছে, রাতে থাকবে, কালকে রাতেও ছিল। তো চলো বেরোই তাহলে। চলো 8টা মতো বাজে এখন। জল খেয়ে জল ওই বোতলটাই নেই, লাল বোতলে জল আছে, খাও। আমার একটা জিনিস লাগবে, কি লাগবে? সেফটি পিন লাগবে। আমি যে এতগুলো কিনলাম, অতগুলা কিনে দিয়েছো তো, অতগুলো আছে আমার ব্যাগে, নিয়ে আসি এখান থেকেই একটা নিয়ে আসি ব্যাগ থেকেই। আজকের ব্লগটা খাপ ছাড়া, কারণ করেছি সব কিছু, শেয়ার কিছুই করা হয়নি। তো হসপিটাল গিয়েছিলাম, সেখান থেকে সোহিনীকে দেখে এসেছি, ভালো আছে এখন। আর এতক্ষণ পর নিজের মুখের দিকে ভালো করে তাকাচ্ছি, আর একটা জিনিস কিন্তু লক্ষ্য করছি। সকালবেলায় দেখেছিলাম চোখের পাতাটা বেশ ফোলা, কিন্তু দেখো এখন আর ফোলা নেই। আর তখন যেন একটু ব্যথা ব্যথাও করছিল, একটু কি ভালোই ব্যথা করছিল। এখন আমার মানে চোখটাই যে কিছু হয়েছিল সেটাই আর আমার মনে নেই, কারণ চোখে কোনো সমস্যা নেই বলে আমার মনে হচ্ছে কি যেন কিছুতে কামড়ে দিয়েছিল, কোনো ছোট পিঁপড়ে টিপড়ে হবে। তো সেই কারণে একটু ব্যথাও করছিল, ফুলেও গেছিলো, এখন পুরো ঠিক হয়ে গেছে। ডান চোখে হয়েছিল, মনেই হচ্ছে না কিছু, দুটো চোখের পাতায় একটু ফোলা ফোলা লাগছে, মনে হয় ঘুম কমের জন্য। দুপুরবেলায় শোয়া হয়নি, ভোরবেলা করে উঠেছি, সেই কারণে হতে পারে। ও এসে হাসপাতাল থেকে এসে ভাত করেছি, তো মাকে বাবাকে দিলাম, রাজুকে পরে দেবো, বেড়ে রাখলে ঠান্ডা হয়ে যায়, ও খুব পরিমাণে অল্প ভাত খায়। তো ওই ফ্যানের গামলার ওপর ভাতের হাঁড়িটা বসানো আছে, থালা রেখে দেবো, ও বেড়ে নেবে। আর আমরাও খাবো, এই 2-5 মিনিটের মধ্যেই খেয়ে নেবো, কারণ সারাদিন আর ভাত টাত কিছু খাওয়া হয়নি। ও সেই সকালবেলায় না খাওয়ার মতো খেয়ে গেছে, আর আমি তো খাইনি সারাদিন ভাত, এখন খাবো। এ দেখো ট্রেনের মধ্যে চাল ভাজা কিনেছিলাম, পুরোটা খাইনি, এখন বসে বসে খাচ্ছিলাম, অর্ধেকটা ব্যাগে করে নিয়ে এসেছি। আর তুমি কি ঘুমিয়ে গেলে নাকি? না দা আমি দেখছি না, চোখটা বুঝেছিলে, বলো তোমার কথাগুলো শুনছি। হলো। তো বন্ধুরা চলো আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার কালকে থেকে।